আজকে অনেক দিন ধরে আমার মেয়ের চুলের যত্ন সঠিকভাবে করা হচ্ছে না। তো সেটার কারণ কি সেটা আমি অনেক ভিডিওতেই বলেছি, আজকে আবারও বলছি। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হয়েছি, নতুন একটা জায়গা, বুঝতেই পারছো। অনেক কিছু হাতের কাছে পাচ্ছি না, যেগুলো দিয়ে আমি সবসময় আমার মেয়ের চুলের যত্ন করি। তোমরা যারা পুরনো বন্ধু আছো তোমরা নিশ্চয়ই জানো বা অনেক ভিডিওতেই দেখেছো যে আমার মেয়ের চুলের যত্ন আমি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিভাবে করে থাকি, যেভাবে করে আমার মেয়ের চুলগুলো এতটুকু হয়েছে এবং ভীষণই ভালো ছিল। তো এখন কিছুদিন ধরে আমি সময়ের অভাবে বা নতুন জায়গায় এসেছি, সব কিছু খুঁজে পাচ্ছি না, যার জন্য ভীষণই প্রবলেম হচ্ছে। তবুও আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা তোমাদের মানে চুলের যত্ন নেবে, বিশেষ করে বাচ্চাদের চুলের যত্ন। এখন কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছে। এই ঠান্ডার মধ্যে তোমরা কিভাবে তোমাদের বাচ্চাদের চুল ভালো রাখবে, যার ফলে তোমাদের বাচ্চাদের চুলের যে ঝরা পড়ার সমস্যা, খুশকির সমস্যা, এইসব সমস্যা থেকে মুক্তি পাবে। তো সেটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। বন্ধুরা, চুলের সঠিক যত্ন নিতে গেলে আমাদের প্রথমত যে কাজটা করতে হয় সেটা হচ্ছে চুল পরিষ্কার রাখা। সবসময় নিয়ম করে শ্যাম্পু দিয়ে চুলটা পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার চুল যদি না থাকে তাহলে কিন্তু চুলের ঝরা পড়ার সমস্যা লেগে থাকে আর খুশকির সমস্যাও লেগে থাকে। চুল রুক্ষ শুষ্ক হয়ে যায়, চুল ডগা ফাটা হয়ে যায়। তো সেই কারণে চুলের সবসময় সঠিকভাবে যত্ন করতে লাগে। তো প্রথমত হচ্ছে চুল পরিষ্কার রাখতে হবে। তারপর সপ্তাহে 2 দিন অবশ্যই তোমরা মাথায় শ্যাম্পু করতে হবে। আর তোমরা যেই শ্যাম্পুটাই ব্যবহার করবে তোমরা সব সময় চেষ্টা করবে মানে ন্যাচারালি যে শ্যাম্পু হয় সেই শ্যাম্পুগুলো ব্যবহার করতে, বা কীভাবে শ্যাম্পুর সাথে কি কি মেশালে চুলের জন্য ভীষণ ভালো হয় সেগুলো কিন্তু আমি অনেক ভিডিওতেই তুলে ধরেছি, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তো যাই হোক, এরপর যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে মাথায় তেল লাগাতে হবে। নিয়ম করে মাথায় 2 দিন বা 3 দিন সপ্তাহে লাগাতে হবেই, যদি তোমরা তোমাদের চুলকে ভালো রাখতে চাও। কারণ আমাদের বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রেও একই কথা, যে চুল হচ্ছে আসল সৌন্দর্য। চুল যদি না থাকে তাহলে একদমই ভালো লাগে না। চুল যদি না থাকে বা টাক মাথা হয়ে যায় তাহলে কিন্তু ছেলে হোক বা মেয়ে ভীষণই বাজে লাগে দেখতে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের চুলের যত্ন সঠিকভাবে করতে হবে। তো অনেকেই আছে পার্লারে গিয়ে করে থাকে চুলের যত্ন। তো আমি বলবো পার্লারে গিয়ে চুলের যত্ন না করে তোমরা যদি ঘরে বসে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তোমরা তোমাদের চুলের যত্ন নাও তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। তো আমি এখন যে তেলটা লাগাচ্ছি এই তেলটা আমি 2 দিন আগে তোমাদের সাথে শেয়ার করেছি কিভাবে বানিয়েছি। তোমরা যারা দেখোনি গিয়ে অবশ্যই দেখে আসবে। সত্যি বলছি বন্ধুরা, তেলটা ভীষণই উপকারী একটা তেল, যেটা তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারো। তোমাদের চুলের যত রকম সমস্যা আছে সব সমস্যা থেকে তোমরা মুক্তি পেতে পারো। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি আমি যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি, আসার সময়ও ট্রেনে কয়েকদিন লেগে গেছে। তারপর আবার এখানে নতুন জায়গায় এসে অনেক জিনিস খুঁজে পাচ্ছি না, যেগুলো আমার মেয়ের জন্য বা আমার চুলের জন্য ভীষণ উপকারী। তো অনেক পাতা আছে যেগুলো আমি সত্যি এখানে পাবো না, যার জন্য কিন্তু এখানে ঠিকঠাকভাবে চুলের যত্নটা নিতে পারবো না। তো তবুও আমি চেষ্টা করব রান্নাঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সবসময় মেয়ের চুলের যত্ন নেওয়া। কারণ ছোট থেকেই আমি আমার মেয়ের চুলের যত্ন আমি এভাবেই নিচ্ছি। এভাবে নিয়ে আমি কিন্তু অনেক উপকার পেয়েছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার মেয়ের চুল আমার থেকেও কিন্তু অনেকটাই লম্বা। আমার চুল আরও লম্বা ছিল, আমি কেটে দিয়েছি আসার আগে। তো এখন দেখো আমার মেয়ের চুল কিন্তু আমি কাটিনি, কারণ হচ্ছে
আমার ইচ্ছে যে মেয়ের চুল বড় করব। এর মধ্যে আমার মেয়েরও ভীষণ ইচ্ছে চুল বড় করবে, তো সেজন্য মেয়ের চুল আর সেরকমভাবে কাটা হয় না। হ্যাঁ হয়, 3 মাস 4 মাস অন্তর আমি আগাটা একটু কেটে দিই, কারণ আমরা যদি চুল বড় করতে চাই তাহলে 3-4 মাস অন্তর কিন্তু চুলের আগাটা কেটে দেওয়া ভীষণই দরকার। তো সেজন্য অবশ্যই তোমরা চুলের আগাটা কেটে দেবে 3 মাস বা 4 মাস পর। তারপর যে জিনিসটা করতে হবে, যদি তোমরা রাতে তেল লাগাও তাহলে কিন্তু খুব ভালো হয়, আর যদি তোমরা রাতে না লাগাও তাহলে সকালবেলা লাগিয়ে তোমরা 1 ঘন্টার মতো রেখে তারপর শ্যাম্পু করে নেবে। শ্যাম্পু করার পর কন্ডিশনার, যদি ছোট বাচ্চা হয় তাহলে কন্ডিশনার ব্যবহার না করে ঘরোয়াভাবে কিভাবে কন্ডিশনার বানানো যায়, কিভাবে বানিয়ে চুলে অ্যাপ্লাই করা যায়, যেটা করলে চুলের কোনো ক্ষতি হয় না, সেগুলোও করতে পারো। তো আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তারপর হচ্ছে চুল, মানে ভেজা চুল কখনোই আঁচড়ানো উচিত না। শুকিয়ে গেলে বা চুলে মানে খুব আলতোভাবে হালকা হালকাভাবে হাত দিয়ে আগে চুলের জটগুলো ছাড়িয়ে নিতে হবে। না হলে বাচ্চাদের ক্ষেত্রে অ্যালোভেরা জেল 2 হাতে লাগিয়ে তারপর বাচ্চাদের চুলে লাগাবে। যখন একটু ভেজা থাকবে তখন লাগিয়ে যখন তোমরা চুলটা আঁচড়াবে দেখবে পুরো মাথার যে জটগুলো লেগে থাকে সেগুলো থেকে তোমরা খুব সহজে কিন্তু মুক্তি পাবে। তো যাই হোক, এভাবে করে আর রাতে তোমরা অবশ্যই মাথার যে চুলগুলো বেনি করে তারপর শুবে, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি চুল লম্বা হবে, ঘন হবে এবং চুলের যে সঠিক যত্ন সেটাও করা হবে, যার ফলে চুল থাকবে সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল। তো যাই হোক, এখানে দেখো আমার মেয়ের মাথায় তেল লাগানো হয়েছে। তেল লাগানোর পর কিন্তু অবশ্যই তোমরা মাসাজ করবে, কারণ মাসাজের ফলে কিন্তু আমাদের মাথার রক্ত সঞ্চালন ক্ষমতা বেড়ে যায়, যার ফলে কিন্তু নতুন চুল গজাতেও সাহায্য করে। তো অবশ্যই তোমরা মাসাজ করবে, আর সপ্তাহে 3 দিন বা 2 দিন অবশ্যই তেল লাগাবে, আর সপ্তাহে 3 দিন বা 2 দিন অবশ্যই তোমরা শ্যাম্পু করবে। দেখবে তোমাদের চুল ভীষণই সুন্দর হয়ে যাবে, যেটা আমি সবসময় আমার মেয়ের ক্ষেত্রে করে থাকি, যার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। এবার বলি, বাচ্চাদের চুলও কিন্তু রুক্ষ শুষ্ক হয়ে যায়। তো এই রুক্ষ শুষ্ক চুলকে ঠিক করতে হলে তোমাদের কি করতে হবে, টক দই ব্যবহার করতে হবে। টক দই দিয়ে তোমরা প্যাক বানিয়ে তোমাদের মানে বাচ্চাদের চুলে অ্যাপ্লাই করতে হবে। টক দইয়ের সাথে তোমরা অ্যালোভেরাও মেশাতে পারো বা মেথিও মেশাতে পারো, মিশিয়ে তোমরা তোমাদের বাচ্চাদের চুলে অ্যাপ্লাই করতে পারো, যার ফলে চুল হবে সফট, সিল্কি, শাইনি, দুর্দান্ত কাজ করে। কিন্তু এখন শীতের দিনে কিন্তু মাথায় খুশকির সমস্যা বেড়ে যায়, ছোট বড় সবার। তো এক্ষেত্রে তোমরা মেথি ব্যবহার করতে পারো বা দইয়ের প্যাক বানিয়ে সেটাও ব্যবহার করতে পারো, যার ফলে কিন্তু তোমরা তোমাদের চুলে বা বাচ্চাদের চুলে দারুণ রেজাল্ট পাবে। আর যেগুলো কথা আমি বলেছি ভিডিওর মাধ্যমে, এগুলো কিন্তু ছোট বড় ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে। চুলের জন্য ভীষণ উপকারী সবগুলো উপাদান, সবগুলো উপায়। নতুন জায়গায় এসেও হাতের কাছে যেহেতু এই উপাদানগুলো পাচ্ছি, এগুলো দিয়েই এভাবে চুলের যত্ন নিচ্ছি, যার ফলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাচ্ছি।